হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? যা ঠান্ডা পড়েছে না। আর এখন দেখো সকাল সকাল আজকে 7টা বাজে। তো আমি আমার বর যাচ্ছি মাছ কিনতে। মানে আমাদের বাড়ির সামনেই তো ব্যারেজ, তো ওখানে একটা জায়গা আছে যেখানে পুরো মাছ বিক্রি হয়, মানে মাছের আড়ত নাকি পুরো জায়গাটা। আমি কোনো দিন যাইনি, তারা কলটাকে আবার কে খুলে দিয়ে গেল রে বাবা। তো পুরো জল পড়ে রাস্তা অবধি একদম ভরে গেছে। আর প্রতিবার এই জল পড়ে যায় আর স্লিপ কাটে গাড়িগুলো বার করতে। তো সেখানে যাচ্ছি আজকে মাছ কিনতে। জানি না কী মাছ পাবো, আরও নাকি ভরে গেলে নাকি ভালো মাছ পাওয়া যায়, পুরো আরও মানে আলাদা নিয়ে নাকি চলে যায়। তো আমি কোনো দিন যাইনি, প্রতিবার আমার বর গিয়ে ওখান থেকে মাছ নিয়ে আসে। আর আমি ওকে বলি যে এবার যখন যাবে নেক্সট টাইম তো আমাকেও নিয়ে যাবে। দেখো কী জল, কী জল! এই আমাদের যে জল ভরে মাসি, সেই মাসি মনে হয় কলটাকে খুলে দিয়ে গেছে। তো যাচ্ছি এখন বরের সাথে বাইকে করে মাছ কিনতে। তো ওখানে বেশি মানে খুব সকালবেলায় মানে 5টা সাড়ে 5টায় মধ্যে যদি পৌঁছানো যায়, তাহলে নাকি দারুণ দারুণ মাছ পাওয়া যায়। তো অনেকটা দূর, আমাকে আবার এসে কিন্তু তাড়াহুড়া করে রান্না করতে হবে, কেন শিয়ার তো এখন ফাইনাল এক্সাম চলছে। আজকে আছে, কালকেই লাস্ট। কালকের দিনটা হলে বাঁচা যায়। আর যেহেতু ওর ফ্রেন্ডও আছে আমাদের বাড়িতে, তো রান্নাটা অনেক রকমই করতে হচ্ছে। আর সবথেকে মেন ব্যাপার যে আমার মাসি মানে নিচে যে কাজ করে ভবানী মাসি, সে আবার 4-5 দিনের ছুটি নিয়েছে, মানে আমার একদম শিরের সংক্রান্তি যাকে বলে। তো দেখো আমাদের রোড থেকে বেরোচ্ছি বাড়ি থেকে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে সামনেই তো হাইওয়েটা, তোমাদেরকে তো এর আগে অনেকবার দেখিয়েছি। আমি তো শালটাকে এমনভাবে বাইকে মুড়ি নিয়ে বসেছি না, সে মনে হচ্ছে জম ঠান্ডায় পড়েছে। দেখো একদম চলে এসেছি হাইওয়ের উপরে। এই পিছন দিকটা যে দেখাচ্ছি রাস্তাটা, ওইটা স্টেশনের দিকে যাচ্ছে, আর আমরা যাচ্ছি এদিকে ব্যারেজের দিকে। আমাদের মানে গলি থেকে বেরিয়েই বা হাত চলে গেলে একদম ব্যারেজ পেরিয়ে তোমার বড়জোড়া বাঁকুড়া, আর ওই পাশটা ডান দিকে যদি চলে যাও তাহলে স্টেশন, ওই দিকটা বাস স্ট্যান্ড, ওই পাশটা পড়বে বাজার ওই সব। তো এই দেখো আমাদের ছাওয়াটা কি সুন্দর গাড়িতে দেখা যাচ্ছে। নিজের ছাওয়াটা নিজেই দেখছি। আর এই যে দেখো ওই পাশটা নদীটা। তো রাস্তাটা কি দারুণ! দেখো লং ড্রাইভে গেলেই রাস্তাটা এত ভালো লাগে না, কি বলবো। রাস্তাটা পুরো শুনশান, সকালবেলায় ফাঁকা, যদিও ফাঁকা থাকে না, প্রচণ্ড বিজি রোড এটা, কিন্তু এখন জানি না কেন পুরো ফাঁকা। ভোরবেলায় তো, শীতকালের দিন গাড়ি টাড়ি একটু কমই মনে হয় চলছে। আর পাশে পাশেই গাছগুলো, তার পাশে পুরো নদী বয়ে যাচ্ছে, দারুণ দারুণ লাগছে কিন্তু। তো কোন দিক দিয়ে যাবো আমি ঠিক নিজেও জানি না রাস্তাটা, আমার বর চেনে, ওই আমাকে নিয়ে যাচ্ছে। অনেকবার বলেছে আমাকে যে এবার যেদিন যাবো তোমাকে নিয়ে যাবো। তো আজকে হঠাৎ করে মানে রান্না করার সময় আমি যখন বললাম যে আজ কী রান্না হবে, তো হঠাৎ করে বলে বসলো যে চলো মাছ নিয়ে আসি আড়ত থেকে গিয়ে। আমি ভাবলাম বোধহয় বাড়ির সামনে যে আড়ত আছে, আমাদের বাড়ির সামনেও তো বিশাল মার্কেট আড়ত আছে। তো ও বললো না, ওই আড়ত না, এটা ওখানে মাছ তুমি দেখবে নৌকা থেকে মাছ আনছে, এনে সঙ্গে সঙ্গে টাটকা মাছ পুরো লাফাচ্ছে বিক্রি হচ্ছে। আমি শুনেই তো লাফাতে থাকলাম যে ওইরকমভাবে মাছ দেখবো। আর আমি তো মানে মাছ ধরতেও খুব ভালো লাগতো আগে, মানে বিয়ের আগে তো প্রচুর মাছ ধরতাম, বাপের বাড়িতে নিজেদের পুকুর ছিল, কিন্তু বিয়ের পর ওগুলো টোটালি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো আর যখন আমি বড় ননদের বাড়ি যাই, মানে রায়গঞ্জে আমার ননদ থাকে, তো ওখানে যখন যাই ওদেরও পুকুর আছে, বিশাল পুকুর। গেলেই তো ছিপ নিয়ে বসে যায়, এত ভাল লাগে, উঠুক না উঠুক বসতে খুব ভাল লাগে। কি বড় বড় বাম্পারগুলো করেছে একবার দেখো, হাইওয়েতে কি এত বড় বড় বাম্পার করে! এই যে বাঁকুড়া বিষ্ণুপুরের বাস যাচ্ছে দেখো, এখন এই রাস্তাতে ডাম্পারগুলো এত চলছে না, আর অ্যাক্সিডেন্ট তো লেগেই আছে। তো এই যে পাশে নদীটা একদম শুকনো, সকালবেলায় এসেছিলাম মর্নিং ওয়াক করতে, একদম দেখলাম শুকনো। হয় দেখো ব্যারেজটা লেখা আছে উপরে, ব্যারেজ আমরা এন্ট্রি করে গেছি। তো একদম ব্যারেজ অবধি যাব না, মানে ব্যারেজের একটু আগে যে ডান দিকে রাস্তাটা, সেখান থেকে আমরা বেঁকে যাব। দেখো সোজা চলে যাচ্ছে ব্যারেজটা, আমি দেখাবার চেষ্টা করছি। আর আমরা এই যে ডান দিকে এই রাস্তাটা ধরবো, এটা ধরে সোজা যাব, যেটা আমি এর আগেও দেখিয়েছিলাম বাসানঘাট যাওয়ার রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু আমরা এখন ধরছি। আর এই পাশে এই যে এই দিকটা দেখো, এই যে ওটা ওই পাশটায় ব্যারেজটা চলে যাচ্ছে সোজা, ওটা বড়জোড়া বাঁকুড়া বিষ্ণুপুর ওই দিকটা যাচ্ছে। আর এই নদীতে জল দেখো, কী জল কী জল! এখানে এলে এত ভালো লাগে না, সকাল সকাল শীতকালের দিনে এসে বসে চা খেতে, ইস কী জল টলটল করছে একদম। আর ওই পাশে কুয়াশা, কিছু দেখাই যাচ্ছে না কুয়াশাতে, এত মনোরম, আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছি। এখানেও কিছু ব্যারেজের মাছ বিক্রি হচ্ছে, কিন্তু ছোট ছোট। অনেকে আবার এখান থেকে এসেও মাছ কিনে যায়, এই মাছগুলোও ভালো, খারাপ না, কিন্তু ছোটো ছোটো মানে চ্যাং গরই ওই টাইপের মাছ পাওয়া যায়, খুব একটা বড় মাছ না। বড় মাছ নিতে গেলে কিন্তু তোমাদেরকে আড়তে যেতে হবে, যেটা আমরা এখন যাচ্ছি। কিন্তু লাভ ভালো থাকলে পাবো, আর একটু দেরি হয়ে গেছে তো
আর যদি চলে গিয়ে থাকে সব ডাকে, তাহলে চান্স কম আছে, তাহলে হয়তো ছোটো ছোটো মাছ পাবো। যাই হোক, টাটকা মাছ যেটাই পাবো টাটকা মাছ পাবো কিন্তু। তো এই পাশেও দেখো, আমরা যে রাস্তাটা এসেছি সেখানেও কিন্তু নদী আছে। মানে আমার বাঁ দিকটাতে পুরো জলে জল, আর ডান দিকটাতে কিন্তু জঙ্গল। আমি শিয়া যখন এইদিকে টিউশনি পড়তে আসতো, রাত 10টা 10:30 অবধি আমি এই রাস্তা দিয়ে আমি শিয়াকে নিয়ে একা বাড়ি গেছি। এই পাশে না গাছের তলায় ঠাকুরগুলোকে রেখে দিয়ে যায়। আমি এই রোডটা ধরেই হাঁটতে আসি। এখন মনে হচ্ছে যেন কতটা, আমি মনে চিন্তা করছি কী করে আসি সকালবেলায়, কিন্তু সকালে আবার মনে হয় না যেন এতটা হাঁটি। বেশ সুন্দর, কানে হেডফোন গোজা থাকে, আর ঠান্ডার দিন একাই বেশ হাঁটতে হাঁটতে আসি, খুব ভালো লাগে। তোমরা দেখেই বুঝতে পারছো জায়গাটা কত সুন্দর। তোমরাও যদি এখানে আসো না, তোমাদের যেতে ইচ্ছা করবে না। ওই পাশটা পুরো পাহাড়ের মতন রয়েছে, মানে বাঁকুড়ার ওই পাশের পাহাড়গুলো, শুশুনিয়া পাহাড়গুলো এখান থেকে দেখা যায় হালকা হালকা। আর পুরো নদী, নদীর জল। আর এটা যে ভাসান ঘাট, যে ভাসান ঘাটে আমি তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, সেখানে আরতিটা হয়, এটা ভাসান ঘাটটা পেরোচ্ছি। এখানে দেখো আরেকটা জিনিস করা আছে, এখানে সবাই চান করে, এখানকার যে গ্রামের লোকেরা এখানে চান করে, মাছ ধরে। একটা ছোট্ট মানে নদীটা এই পাশে একটা ক্যানেলের মতন জাস্ট এসছে। আর এবার আমরা যেটা ঘুরছি সেটা হচ্ছে শ্মশানের রাস্তা, মানে বীরভূমপুর শ্মশান, যেটা চুল্লি। আমাদের এখানে যত মানে মারা যায় সব কিন্তু এই চুল্লিতেই পোড়ানো হয়। তো এই চুল্লি রাস্তাটাই যাচ্ছি, রাস্তাটাতে এলে না আমার লাস্ট দিদাকে আনা হয়েছিল, ওইটাই আমার মনে পড়ছে। আমার দিদাকে যখন মারা গেছিলো তখন এই চুল্লিতেই পোড়ানো হয়েছিল, এখানে এসেছিলাম। জায়গাটা দেখলে না কেমনই যেন লাগে, একদম শুনশান রাস্তা। যে মারা যায় তখনই এই পাশটা রাস্তাটাই পুরো মানে ক্ষয় পড়তে পড়তে যায়, খুব খারাপ লাগে সত্যি কথা বলতে। আর নদীটা না চতুর্দিক থেকে বয়ে গেছে, দেখো এখান দিয়েও একটা ক্যানেলের মতন গেছে, আমি তো বুঝেই উঠতে পারছি না। এই রাস্তাটা একদম ফাঁকা, এই পাশে যে কী রয়েছে নিজেও বুঝছি না, কারণ আমি ওই চুল্লিটা অবধি লাস্ট আমার বরের সাথে এসেছিলাম যখন আমার দিদাকে আনা হয়েছিল, তারপরে কিন্তু আসিনি। এই যে দেখো আমার বাঁ দিকে চুল্লিটা, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, আমার ওখান থেকে যেটা ভাসানঘাট আমি হাঁটতে আসি সেখান থেকে তো হালকা হালকা দেখা যায়। আর এখান থেকে এই যে এই মন্দিরটা রয়েছে, এটাই হচ্ছে চুল্লি, বীরভূমপুর চুল্লি যেটা বলে সেটা এটাই। তো চলো চুল্লি ছাড়িয়ে দিয়ে আমরা আগে আরও যাচ্ছি। এপাশেও নদীটা, এই যে নৌকাগুলো বাঁধা রয়েছে, কী সুন্দর দেখো জায়গাটা, দারুণ লাগছে। এখানেও নিচ দিয়ে জল যাচ্ছে, তো এখান দিয়ে বেঁকতে হবে বললো, বেঁকে জাস্ট একটু নিচে নেমেই নাকি মাছের আড়তগুলো। আর দুটো আরও পেরিয়ে এলাম, আমি বরকে ওখানে জিজ্ঞেস করছিলাম যে ওইগুলো কী, বললো এগুলো এখানেও আড়ত। তো এই পাশে জলটা দেখো কী সুন্দর, কত নৌকা বাঁধা, আর রোদটাও উঠেছে মিষ্টি মিষ্টি বেশ সকালবেলায়, এত সুন্দর লাগছে। তো আমরা এই আড়তটায় এসেছি, ফার্স্টের আড়তটায়। দাঁড়াও তোমাদেরকে দেখাই জায়গাটা কী দারুণ, আমি প্রথম এলাম, কোনো দিন আসিনি। খুব খুব সুন্দর, কত নৌকা বাঁধা, নৌকা করে আসছে, আর ওইগুলো দিয়ে দিয়ে মানে যে মাছগুলো উঠছে তারা ওখান থেকে বার করে এই আড়তে ওরা দিয়ে দিচ্ছে। এই যে কী মাছ বার করছে দেখি, দাঁড়িয়ে দেখো, একটা কী মাছ পেয়েছে টাটকা, এই দেখো নিয়ে যাচ্ছে হাতে করে, ও একটাই পেয়েছে। কত নৌকা বাঁধা রয়েছে দেখো, দুপাশটা এরকম পুরো জঙ্গল, আর মাঝখান দিয়ে এরকম নদীটা বয়ে যাচ্ছে, কী সুন্দর না জায়গাটা। সেখানে যাদের বাড়ি তাদের কি মজা, এত সুন্দর একটা জায়গায় থাকে। তো চলো গিয়ে দেখি, মা যেটা নিতে এসেছি সেটাই আসল দেখি। আমার বর তো এসে দাঁড়িয়ে গেছে, আমি একটু গিয়ে দেখি কী মাছ আছে। আমার বর বলছে সেরকম মাছ সব ডাকে চলে গেছে, এই যে এই মাছগুলো রয়েছে, কী মাছ নেবে ওরা, সব কিন্তু টাটকা। তো যেটা এখনই ধরে নিয়ে এলো সেটাই আমি বললাম নেবো, আর একটু লোটে নেবো, কারণ এই ছোটো মাছগুলোও খেতে চাইবে না বাড়িতে কেউ, ছোটো মাছ আমারও খুব একটা ভালো লাগে না। তো দেখো এই যে লোটেগুলো বেশ মোটা মোটা আর একদম টাটকা, লোটে দিচ্ছি। আর যে মাছটা এখন ধরে নিয়ে এলো ওই মাছটাই দিতে বললাম। ওদের ভিতরে নাকি মানে পেটিতে পেটিতে প্রচুর মাছ থাকে, বললো আরও সকালে যদি আসতেন তাহলে আরও ভালো মাছ পেতেন। আর ওইদিকে আবার একটা লোক আবার নৌকা থেকে কী মাছ পেয়েছে কী জানি বাবা, দাঁড়াও, এই বাবারে এই মাছটা কি লাফাচ্ছে দেখো, সর্বনাশ করেছে। আমরা কেটে দিতে বলছি, লোকটা তো কাটতেই চাইছে না, এখানে নাকি কেটে দেওয়া হয় না আরও, তো ওই জন্য নাকি ওরা কাটে না। দাঁড়াও মাছটা ব্যাগে ভরে, আমার বর তো সমানই রিকোয়েস্ট করে যাচ্ছে কেটে দিন কেটে দিন, কারণ জ্যান্ত মাছ কাটা প্রবলেম হয়ে যাবে। এক তো যে মাসি কাজ করে সে ছুটি নিয়েছি, এবার রান্না করব না মাছ কাটবো, কী যে করবো। আমি তো মাছ দেখার থেকে এই মানে জায়গাটাই বেশি দেখছি, জায়গাটা এত ভালো লেগেছে আমার,
আমার বরকে বলছি এখানে একটা বাড়ি করলে হয়। কি সুন্দর, সবাই যে মাছ কিনে কিনে যাচ্ছে। এখানে যারা থাকে তারা কি টাটকা মাছটা পায় বলুন। খুব সুন্দর, খুব সুন্দর। আর নৌকাগুলো বেশ ছোটো ছোটো, মানে একজন চাপার বা দুজন চাপার, প্রচুর নৌকা বাঁধা রয়েছে। আর আমরা ওই পাশ দিয়ে ব্রিজটার উপর দিয়ে এসেছি। এখানে কিন্তু পিকনিক স্পটটাও খুব সুন্দর। একটু জলটাতে নেমে দেখলে হয় জলটা ঠান্ডা কি না। তো অনেক রিকোয়েস্ট করার পর এই যে যার কাছ থেকে মাছটা নিয়েছিলাম, আমার বড় বলে আমি এক্সট্রা টাকা দেবো কেটে দেওয়ার জন্য, বলাতেই যে মাছটা নিয়ে এসছে আমাদের কাটতে। ও কাটুক, ততক্ষণ জলটা একটু, এই দেখো এই নৌকাটা আবার বেরিয়ে গেল, তার মানে এইবার মাছ ধরতে যাচ্ছে। অনেক দূর দূর নাকি এরা যায়, আবার বলছে নাকি সারা রাত মাছ ধরে ভোরবেলাতে নাকি মাছ নিয়ে এসে এখানে আড়তে সব দিয়ে দেয়। আমি তো ভেবেছিলাম গর্ত নাই, লোকটাকে জিজ্ঞেস করাতে বললো না অনেকটা ডিপ আছে, সামনেটা এরকম মনে হচ্ছে, কিন্তু একটু গেলেই নাকি প্রচুর ডিপ। আর জলটা তো একদম বরফের মতন। এ দেখো নৌকাটা নিয়ে যাচ্ছে, কি ভালো লাগছে না দেখতে। ইস, দেখতে চোখের পলক ফেলতে ফেলতে কিন্তু ওরা কত দূর বেরিয়ে চলে যাচ্ছে নৌকা নিয়ে। কি সুন্দর, কি সুন্দর। এই যে আমাদের মাছটার দিকে কাটছে লোকটা, প্রথমে তো কাটতে রাজি হচ্ছিল না, বলছে না আমরা কাটি না। আড়ত তো, সত্যি কথা, আড়তে তো প্রচুর মাছ ওদের। ওরা যদি সবাইকে এরকম কেটে দিতে থাকে তাহলে তো হয়েছে। দেখো, দেখলে নৌকাটা দেখতে দেখতে চোখের পলকে কতটা দূরে চলে গেল। আমি তো মানে কি বলবো, মানে আমার খালি চোখে বিশ্বাসই হচ্ছে না যে এত সুন্দর জায়গা আমাদের এখানে আমি এতদিন আসিনি। কত কত নৌকা বাঁধা, ওই পাশটাও দেখো, ওই পাশটা নাকি একটা গ্রাম আছে। কি সুন্দর, পিছন দিকটা ধুধু মাঠ। এটা নাকি পুরো ডিবিসির জায়গা, এটা বিক্রি হবে না কোনো দিন। আর এরা বললো, মানে আড়ত থেকে আমাদেরকে জানালো যে বর্ষাকালে এখানে কেউ আসে না, এদেরকে দোকান টোকান সব ছেড়ে দিতে হয়, কারণ নাকি এখানে পুরো বন্যা চলে, মানে এক মানুষ অবধি পুরো জল যায়। আমি তো শুনেই মানে ভয় পেয়ে গেলাম, ওরে বাবা। আর দেখো মাছটা কাটছে, মাছটা এতক্ষণ লাফাচ্ছিল, মাছটাকে দিল কেটে। এই লোকটাও মনে হয় নৌকাটা ছাড়বে। আমি তো খালি নৌকাগুলোকে দেখে দেখে বেড়াচ্ছি, কি ইজিলি চেপে যাচ্ছে না, আমার তো দেখলে ভয় লাগে। মনে হয় এই বোধহয় উল্টালো আর যে জলে পড়লো। দেখো, এই দেখো পাটা দিয়ে সুন্দর ঠেলে ঠেলে যাচ্ছে। দেখেছো ওইখানে যে বাসটা দিয়ে ঠেলছে সেটা কিন্তু একটুখানি জলে ডুবেছিল, একটু দূরে যাওয়াতেই দেখো কতটা জলে ডুবে যাচ্ছে। দেখো, তাহলে ওখানটাতেই গর্তটা শুরু হয়ে যাচ্ছে। এখানে যদি কেউ সাঁতার না জেনে নামে তাহলে মনে হয় শেষ, তাকে আর ফিরে উঠে আসতে হবে না। কিন্তু জলটা খুব নোংরা এখানকার, যেহেতু মাছ ধরা হয়। আমি জিজ্ঞেস করলাম যে এদেরকে এখানে আপনারা চান করেন, বললো না না, চান টান করি না, এটা এই মাছ ধরার জন্য এই পাশটা আছে, আর চান করতে গেলে ওই অন্য দিকে ক্যানেলে যেতে হয়, যেহেতু এখানে পুরো মাছ ধরে ধরে আনা হয়, এই জন্য একটু বেশ নোংরা। তো অলরেডি আমাদের মাছ কাটা কিন্তু হয়ে গেছে। এখানে পিকনিক স্পটও কিন্তু খুব সুন্দর, এখানে যদি পিকনিক করা যায় দারুণ লাগবে কিন্তু। আমার বর দেখো একবার করে মাফলারটা খুলছে, একবার করে লাগাচ্ছে, কী যে করছে ও তার নাই ঠিক। তো চলো, মাছ অলরেডি নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা হয়। তাড়াতাড়ি আবার রান্না টান্নাও করতে হবে আমাকে। খুব সুন্দর জায়গাটা, যেই রাস্তাটা দিয়ে এলাম সেই রাস্তাটা দিয়ে কিন্তু আবার যাব না, এবার যাব অন্য দিক দিয়ে। বাড়ি থেকে মাছগুলোকে ভালো করে রান্না করবো, টাটকা মাছ তো। এইটা কি জল দেখো, চতুর্দিকে জলই জল দেখছি আমি। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই বলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর আমার বরকে আমি বললাম যে এই রাস্তাটা তুমি চেনো তো, না আন্দাজে যাচ্ছ জানি না। তাহলে চলো টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।